بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين উপকারের হক আদায়ের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তার ওই বিপদ থেকে উদ্ধার করে দেবে। সুবহানাল্লাহ। যেমন আপনি বিপদে পড়েছেন, আল্লাহ কোনো কিছু করতে পারিনি, অমুক বিধবাকে আমি সাহায্য করছিলাম, আমি না করলে লোকটা চলে যেত, মেয়েটা অসহায় হয়ে হারিয়ে যেত, ফকির হয়ে যেত, অমুক রোগীটা মারা যাচ্ছিল, আমি চেষ্টা করে তার ভর্তি করার ব্যবস্থা করছিলাম, আল্লাহ তোমার কারণে কিন্তু আমারই মাধ্যস্থতায় লোকটা জীবন পেয়েছিল, আল্লাহ আমি অমুক সময় অমুক কাজটা করেছিলাম, আল্লাহ দুনিয়ার জন্য নয়, ভোটের জন্য নয়, মানুষের বাহাবার জন্য নয়, তোমার বান্দার খুশি করলে তুমি খুশি হও, তাই আমি করেছিলাম। আল্লাহ আজকে আমি বিপদে পড়েছি, তুমি যদি আমার আমলটা কবুল করে থাকো, ওই আমলের ওসিলায় আজকের বিপদ কাটিয়ে দাও, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ বিপদটা কাটিয়ে দেবে। কিভাবে জানলাম? কিভাবে জানলাম? সেই হাদিসটা একটু লম্বা একটা গল্প, এই গল্পটা আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সহিহ বুখারী সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং অন্যান্য সকল বইয়ের হাদিস, সকল হাদিস গ্রন্থের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের জামানার তিনজন মানুষ দেশ ভ্রমণে বের হয়েছে, মরুভূমির ভিতর দিয়ে তারা সফর করছে। আমার বাংলাদেশের মানুষ যারা হজ করেনি তারা কিন্তু মরুভূমি দেখে। মনে করেন আপনাদের এই আইকেলপুর থেকে অথবা এই কি নাম আপনাদের, হ্যাঁ, গানের হাট থেকে আপনারা যাবেন ঢাকা। ঢাকা পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো বাড়ি নেই, ঘর নেই, জমি নেই, ফসল নেই, শুধু বিরান মাঠ। এরকম কি কল্পনা করতে পারেন? অসম্ভব। মরুভূমি মানে হলো বিরান প্রান্ত, মানুষ নেই, জন নেই। আমি একবার হজে গেছি, আমার সাথে ঝিনাইদহে আমাদের দেশের দুই ভাই আছে, মদিনা যাচ্ছি মক্কা থেকে দিনের বেলায়, অনেক সময় রাতে যেতে হয়, দেখা যায় না। আমার পাশেই ভাই বসে আছেন, ঘন্টাখানেক আল্লাহ জিকির তাসবিহ করার পরে ভাই আর নিজেকে নীরব রাখতে পারেন। আমাকে বলছে, ভাই এই যে কত মাইল চলে আসলাম, শতাধিক মাইল, এত বিশাল মাঠ প্রান্ত, কোন মানুষ নেই, জন নেই, আর আমাদের বাংলাদেশের মানুষ থাকা জায়গা পাচ্ছে না, বাংলাদেশ থেকে মানুষ এখানে বসতি করে দিলে হতো না। তাহলে দেখেন বসতি তো করবেন, পানি কোথায় পাবে? পানি ছাড়া মানুষ আসতে পারে? বাংলাদেশের মানুষ আমরা জানি মাঠে খুঁজলেই পাবে, আরব দেশে তা না, যেখানে পানি আছে সেখানে পানি, আর যেখানে পানি নেই খুঁজতে খুঁজতে লাভা বেরিয়ে যাবে, কিন্তু পানি বেরোবে। এইরকম গ্রাম এক প্রান্তর দিয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ বৃষ্টি নেমেছে। তারা তাড়াতাড়ি বৃষ্টিতে কোথায় আশ্রয় নেবেন? বাড়ি নেই, ঘর নেই, গাছপালা নেই, মসজিদ নেই। তারা তাড়াতাড়ি একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। গুহা বললাম না, পাহাড়ের ভিতরে তিন বন্ধু গুহার ভিতরে বসে গল্প করছেন, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টির পরে একটা বড় পাথর উপর থেকে পড়ে এসে তাদের গুহার মুখের উপর পড়ছে, একেবারে মুটকির মতো। মুটকি বোঝেন না? একেবারে মুখটা এঁটে গেছে। তারা তিনজন আতঙ্কে লাভ করে উঠে পাথরটা সরানোর চেষ্টা করেছে, এক চুলো নড়ে না। এই তিন বন্ধু সুবিধা হলো না অসুবিধা হলো? অসুবিধা হলো। তাদের জীবন তো কবর হয়ে গেল। বিরান মাঠ, চিল্লালে কেউ শুনবে না, পাথরের পাহাড় কামড়ে খুঁড়ে বেরোনোর উপায় নেই। একটু আগে যারা জীবনের স্বপ্ন দেখছিল, বাড়িতে যাবো, বউয়ের জন্য এটা নেবো, ছেলে মেয়ের সাথে গল্প করবো, বাপকে দেখবো, মাকে দেখবো,
এখন তারা নিশ্চিত হচ্ছে যে আর কখনো জীবনে সন্তান দেখবো না, আপনজন দেখবো না, এখানেই দুঃখে দুঃখে মরতে হবে। বাইরে সবাই মরে, কিন্তু দুঃখে দুঃখে মরা। আমি জানছি মরবো, আমার মৃত্যু আসছে না, না খেয়ে পিপাসায় কাপড় হয়ে ধুকে ধুকে মরা, এর চেয়ে কষ্ট আছে নাকি? কঠিন কষ্ট। ওই দিন বন্ধু আতঙ্কে অস্থির হয়ে গিয়েছে। তারপরে তারা বলছে যে দেখো, লা ইনজিকুম মিন হাযিহি ইল্লা সিদক, দেখো এই যে বিপদে পড়েছি, এই বিপদ থেকে মানুষ আর আমাদের উদ্ধার করতে পারবে না। আল্লাহ তাআলা যদি অলৌকিকভাবে কারামতি দিয়ে আমাদের বাঁচিয়ে দেন, তাহলেই বাঁচবে। আর আল্লাহ কারামতি দিয়ে বাঁচানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ আমি এক্ষুনি বলছি, তার আগে একটা প্রশ্ন করবো আপনাদের। সেটা হলো, আপনাদের দেশের কেউ যদি এরকম বিপদে পড়ে, যেমন সে অসুখ হয়েছে, সারে না, সাপে কামড়েছে, বাঁচে না, অথবা গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ব্রিজের সাথে চাকা ঝুলে আছে, একটু না লাগলে পড়ে পানির ভিতরে পড়ে মারা যাবে, অথবা অসুখ বিসুখ বিপদ কঠিন হয়েছে, এইরকম বিপদে যখন কোন আপনাদের দেশের মুসলমান পড়ে আর কোনো আশা না থাকে, কারামতের মাধ্যমে বাঁচা ছাড়া আর কোনো আশা না থাকে, তখন আপনাদের দেশের মুসলমানেরা কি করে? আল্লাহ আল্লাহ করে। আপনাদের দেশের মুসলমানরা ভালো, আমাদের দেশের মুসলমানরা তিন রকম। এক রকমের মানুষেরা মানত করে, আপনাদের দেশে বলে নেই, এইরকম যে কোনো বিপদে পড়লে প্রথম মানত করে। আরেক রকমের মুসলমান আছে যারা একেবারে সোজা আল্লাহর ওলিদের ডাকা শুরু করে দেয়। আল্লাহ রহমলি, পীর বাবা, দাদা বাবা, হুজুর, হুজুর, খাজা বাবা, দয়াল বাবা, বাসা বাবা ডাকতে শুরু করে। আপনার দেশে বলে এগুলো নেই। তিন নম্বর কোন কোন মানুষ আল্লাহকেও ডাকে। তাহলে আমরা দেখছি এরকম বিপদে পড়লে আমাদের দেশের মুসলমানরা তিন রকমের, ঠিক না? আমরা এই তিন রকম মুসলমানের বিষয়টা একটু বিবেচনা করে এরপরে এই লোকগুলো কি করলো, কিভাবে আল্লাহর কারামত পেল, মানত করে না আল্লাহর ওলি ডেকে না কোন কায়দায়, এটা আমরা জানার চেষ্টা করব। আর কোন আমলের ওসিলা দিয়ে মুক্তি পেল, এটা আমরা বোঝার চেষ্টা করব। যেটা বলছিলাম ভাইরা, কিছু মানুষ মানত করে, ঠিক না? এটাই বেশি, মানতই বেশি। মানত দুই রকমের, একটা হলো আল্লাহ করে, আল্লাহ আমি দানের বদলে দাম দেবো, একটা ছাগল দেবো। আর একটা হলো মানতের সাথে আবার কোন দরগা মাজার হুজুর জয়, আল্লাহ আমি অমুক দরগায় অমুক মাজারে ছাগল দেবো, মানত দেবো ইত্যাদি। আছে না? না, দরগা মাজার মানত করা একেবারে শতভাগ শিরক। কি? আচ্ছা বলেন তো, আবু জাহাল, আবু লাহাব, তারা কি আল্লাহ মানত? আল্লাহ এক মানত? আপনারা আসলে হেরে গেছেন, ঠকে গেছেন। আল্লাহ মানত। আল্লাহর কোরআনে আছে, কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে, অনেক আয়াত আছে। আমি বলবো না লম্বা, কারণ গল্পটা শেষ করতে হবে ইনশাআল্লাহ। আমার এখানে বই আছে, কোরআন সুন্নাহ ওয়াল ইসলামী আকীদা, আর একটা বই আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রচিত আল ফিকহুল আকবার, বঙ্গানুবাদ ব্যাখ্যা। এই বই দুটো পড়লে আপনারা কোরআনের অনেক আয়াত পাবেন। আল্লাহ বারবার বলেছেন আরবের কাফেররা আল্লাহ এক মানত, আল্লাহ ছাড়া কোন রব নেই মানত, আল্লাহ ছাড়া কোন রব্বুল আলামিন নেই মানত, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই মানত, আল্লাহ একমাত্র সর্বশক্তিমান মানত। সব লা রাব্বা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মুদাব্বিরা ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া সব বিশ্বাস। তারা আল্লাহর ইবাদত করত। আবু জাহেল আল্লাহর ইবাদত করত না?
আবু জেহেল যে হাজি আবু জেহেল, জানেন না? আবু জাহেল কিন্তু আল হাজ আবু জাহেল, ওটাকে হাসছে। আমরা একবার হাস করে আল হাজ বলি, আবু জাহেল ডজন ডজন হাস করত, হজ করতো, কাবাগরের খেদমত করতো, হাজিদের পানি খাওয়াইতো, কাবাগরের গেলাপ দিত, কাবাগরের গেলাপ দিয়ে আল্লাহর কাছে কাঁদতো। আমরা আল্লাহটাকে কি বলে? আল্লাহুম্মা, ঠিক না? আবু জাহেল আল্লাহটাকে কি বলে? আল্লাহুম্মা। আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়া আল-হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। কোরআনে আসছে। তাহলে আবু জাহেল সব মানত, একটা কথা মানত না, রব্বা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাইনি। এটা বোঝেন, এটা না বুঝলে ইমান ঠিক রাখতে পারবেন না। মানব মানুষের দরকার করলে কেন শিরিক হয় বুঝিয়ে না দিয়ে কিন্তু মানুষের নকল জমা করবেন, একটু বোঝার চেষ্টা করেন। আবু জাহেল সব মানত, লা রব্বা ইল্লাল্লাহ ওকে, লা রাযিকা ইল্লাল্লাহ ওকে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানত না। আল্লাহ ছাড়া কোনো রব নেই মানে, আল্লাহ আমাদের মাবুদ মানে, তবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এইটা মানত না। এখন প্রশ্ন হলো, আল্লাহ একমাত্র সর্বশক্তিমান, একমাত্র রিজিকদাতা, হায়াতদাতা, মওতদাতা, সবকিছুর মালিক, আল্লাহ একমাত্র রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মাবুদ, আল্লাহর ডাকতে হবে, আল্লাহর হক করতে হবে, সব মানার পরও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাটা আবু জাহাল, আবু লাহাব, আরবের কাফেররা মানলো না কেন? এই প্রশ্নের উত্তর জানার কি শখ আপনাদের হয়? উত্তরটা কি বলবো? উত্তর বোঝা খুবই সহজ বাঙালিদের জন্য। আমি একটা গান শুনছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসের ভিতরে, বাবা শাহজালাল ওলি তুমি দয়ালু বাবা, দয়া করো। এরকম গানটা আপনি শুনেছেন? আছে না? আমাদের সমাজে লক্ষ লক্ষ মুসলমান আছেন যারা বাবা শাহজালাল ওলি, শাহ পরান ওলি, শাহ মখদুম ওলি, গৌসে আজম ওলি, খাজা বাবা ওলি, দাদা হুজুর ওলি, আব্বা হুজুর ওলি, মা হুজুর ওলি, বাবা কলবেশ বাবা, নজর দাও বাবা, টাকা বাবা, দয়া করো বাবা, এরকম আছে না নেই? যারা এইভাবে ডাকেন তাদের কাছে যে যদি আপনি প্রশ্ন করেন যে আমাদের রব কে, সে কি বলবে? আপনি যদি প্রশ্ন করেন আমাদের রিজিক দেয় কে, সে কি বলবে? যদি বলেন আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, মানবে না? কিন্তু আপনি যদি বলেন যে দেখো তুমি এই যে দয়া চাচ্ছ, এই দয়া আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, নাকি মানবে? রাগ করবে না নরম হবে? নরম, হ্যাঁ না নরম হবে? বলে বেটা ওহাবি আল্লাহর ওলিদের মানে না। কথা কি বুঝতে পেরেছেন? একেবারে অবিকল আবু জাহেল ছিলেন, কোন আবু জাহেল আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন মানতো, লা রাব্বা ইল্লাল্লাহ মানতো, একমাত্র সর্বশক্তিমান মানতো, আল্লাহর ইবাদত করতো। কিন্তু আবু জাহেল এবং তার ধর্মের মানুষদের বিশ্বাস ছিল আল্লাহ দেখব, আল্লাহর ইবাদত করতে বা করতে বা করতে করতে হবে, আল্লাহ পাওয়া। কিন্তু আল্লাহর নেক নজর পেতে, বিপদ থেকে উদ্ধার করতে, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহকে ডাইরেক্ট ডাকলে হবে না। কারণ আল্লাহর আযাব আছে মহারাজার মতো অনেক বড়, আমাদের মতো গুনাহগারের কথা আল্লাহ শোনে। তাহলে কি করতে হবে? আল্লাহর যারা নেককার বান্দা, কারা? জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আল্লাহর প্রিয় পয়গম্বর, সত্যি প্রিয় ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা, আল্লাহর নবী আলাইহিস সালাম, ইয়াউস, ইয়াউস, সুরা, নাসর, আল্লাহর ওলি। কোরআনে তাদের নাম আছে, হাদিসে নাম আছে, খুব বড় ওলি ছিলেন। মানুষেরা তাদের কাছে দোয়া চাইলে আল্লাহ বরকত দিতেন, দোয়া কবুল করতেন। তারা যখন মারা গেলেন মানুষেরা তাদের মাজার বানিয়ে ফেললো, তাদের কাছে যে চাইতে লাগলো মূর্তি বানিয়ে ফেললো, এইভাবে তাদের ইবাদত করতে লাগলো।
আবু জাহেল এভাবে ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, ইয়াকুব, ওয়া নাস, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, মানাত, হাবল, এই সমস্তকে আল্লাহর নেককার প্রিয়জন হিসেবে গণ্য করে তাদের ইবাদত করত। কিভাবে? তাদের মাজারে যাওয়া। তাদের মাজার না হলে মূর্তি বানিয়ে না, মাজার দূরে আছে বা নেই, মূর্তিটা বানিয়ে নাও। মূর্তি বানাতে পারে, মূর্তি বা মাজার তো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো হুজুরের ধ্যান। তুমি একটা গান বা মাথায় বসিয়ে নাও, সেখানে হুজুরের দিকে মোতাবাজ্য হয়ে তাকে ধ্যান করো, তাকে ডাকে। একটু দুধ ঢেলে দাও, দুধ জবাই করে দাও, ছাগল ছেড়ে দাও, ডাকো বাবা ইব্রাহিম, বাবা ইয়াকুব, বাবা সুবহান আছে। তারা যখন তোমার ডাকে খুশি হবে, তুমি যে তাদের আল্লাহর প্রিয় বান্দাদের বন্দনা করলে আল্লাহ খুশি হবে। আর এই প্রিয় বান্দারা খুশি হয়ে তোমার যে মনের চাহিদা, তোমার যে দরকার, এটা আল্লাহর কাছ থেকে চাইবে। মাধ্যম কথা বুঝতে পারেন? এই যুক্তিতে, এই আকীদায়, এই ঈমানে আবু জাহেল আল্লাহর টাকার পাশাপাশি আল্লাহর রহমতের আশায়, আল্লাহর বরকতের আশায় এই সমস্ত আল্লাহর ফেরেশতা, পয়গম্বর, নবী, ওলি এদেরকেও বন্দনা করত, আরাধনা করত, পূজা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বেশি কিছু বলেন। তিনি বলেন আল্লাহর প্রিয় বান্দাদের সবাইকে ভালোবাসতে হবে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আলাইহিস সালাম, আল্লাহ তাদেরকে শান্তি দাও, দয়া করো। কিন্তু তোমার চাওয়া পাওয়া হবে একমাত্র কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চাওয়া পাওয়া, ডাকাডাকি, সাহায্য চাওয়া সরাসরি একমাত্র কার? ইবাদত সরাসরি একমাত্র কার? বাস আমি হয়ে গেল রেগে। এত বড় বেয়াদব, আল্লাহর ওলিদের মানে না, আল্লাহর মাহবুব বান্দাদের মানে না। আমরা যাদের মাধ্যমে সব পেয়েছি, যাদের বন্দনা করে আমরা সব প্রয়োজন পেতে, আগে বলে নাকি তাদের সাথে বেয়াদবি করতে হবে, তাদের বন্দনা করা যাবে না, ডাইরেক্ট শুধু আল্লাহর বন্দনা করতে হবে, ঘর আর না। কথাকে বুঝতে পেরেছি? এখন আমার প্রশ্ন হলো, আবু জাহেল যে যুক্তিতে গোমরাহ হয়ে গেল, আবু জাহেল কিন্তু আওলাদে রাসূল, আওলাদে রাসূল ইব্রাহিম, ইসমাইল দুইজন নবীর আওলাদ, আমাদের নবীর চাচা। আওলাদে রাসূল আবু জাহেল যে কারণে ধ্বংস হলো, যে যুক্তিতে, এইরকম যুক্তি চিন্তা কি বাংলাদেশে পাওয়া যায়? অল্প স্বল্প একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা গল্পে যাব। কারণ আসল জায়গা ঠিক না হলে কোনটাই লাভ হবে না। আমরা অনেক সময় বলি মন্ত্রী, মিনিস্টার, এমপি, এসপি, জজ এদের কাছে যদি তুমি সরাসরি যাও কাম হবে না। তুমি যদি একজন ওই মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টারের প্রিয় আপনজন কাউকে যদি সাথে নিয়ে যাও, কারো সুপারিশ নিয়ে যাও, তাহলে কাজ হবে। কত ঠিক? কাজে আল্লাহর কাছেও তুমি সরাসরি গেলে কাজ হবে না। তুমি যদি আল্লাহর ওলিদের, আল্লাহর নেককার মানুষদের মাধ্যম নিয়ে যাও, তাহলে কাজ ভালো হবে। এই রকম কথা কি আপনারা শুনেছেন? বহুত। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, কথাটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমে একটা উদাহরণ, কেউ যদি বলে মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টারের কাছে যাইতে সুপারিশ না নিয়ে গেলে কাজ হয় না। কাজে বাবু, তোর বয়স 2 বছর, মার কাছে যখন দুধের দরকার হবে, খালার বা দাদির বা নানির বা বাপের থেকে নিয়ে যাবি, তাহলে মা দুধ দেবে না। ঠিক আছে কথা? ঠিক নেই? এরপরে আসল কথাটা বিচার, আল্লাহ মায়ের চেয়ে আপন না পর? আমরা যখন মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টারের কাছে সুপারিশ নিয়ে যাই, কেন? কারণ ওই লোক আমাকে চেনে না, আমাদের প্রধানমন্ত্রী আমাকে চেনে। যদি প্রধানমন্ত্রীর কোন প্রিয় ভাজনকে আমি সাথে নিয়ে যাই বা তার সুপারিশ নিয়ে যাই, তখন প্রধানমন্ত্রী বুঝতে পারবেন যে আমি ভালো লোক, ঠিক না? তার মনটা আমার নরম হবে, ঠিক না? তাহলে আমরা
মানুষের কাছে সুপারিশ নিয়ে যায়, কারণ মানুষ যায় আমাকে চিনেন, তার জাহালাত দূর করার জন্য, তার অজ্ঞতা দূর করার জন্য একটা সুপারিশ লাগে। কথা বলুন, আল্লাহ নাউজুবিল্লাহ যায় না না, আল্লাহ তো জানে না আমার কথা, জানেন আমি কেমন মানুষ, কি দরকার, কখন দরকার, আল্লাহ তো জানেন। আল্লাহ আমার ব্যাপারে বেশি জানে না অন্য কোন ওলি মা বাবা বেশি জানে? যে আল্লাহ আমাকে মায়ের চেয়েও বেশি জানে, তার কাছে যেতে কাউকে নিয়ে যেতে হবে এই চিন্তা করলে ইমান থাকে। যখনই আমরা বলি রাজা বাদশার মতো আল্লাহ, আরে রাজা বাদশা তো জানে, রাজাকে জানে নাকি? ইমান চলে। দ্বিতীয় আমরা রাজা বাদশা, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেয়রের কাছে সুপারিশ নিয়ে আর একটা, সেটা হলো অনেক সময় জানলেও পার্সিয়ালিটি করে না, বিশেষ করে এলাকার কমিশনার, এমপি, মেয়র, চেয়ারম্যান তো সবাই গেছে, কিন্তু দেখা গেছে পার্সিয়ালিটি করলো, আছে না নাকি? কিন্তু যদি মেয়র, চেয়ারম্যান, কমিশনারের বউ, শ্বশুর, শাশুড়ি, শালা, সম্বন্ধী, তাহলে কিন্তু বাপ ভাইয়ের কথা বলি, এইরকম কাউকে দিয়ে শর্ত সুপারিশ করে দেন, তাহলে সুপারিশের চাপে চেয়ারম্যানরা পার্সিয়ালিটি করতে পারে না, ঠিক না? আল্লাহ তো নাউজুবিল্লাহ বোঝাই হোক। যদি কেউ মনে করে, কল্পনা করে মানুষের পার্সিয়ালিটি থাকাতে সুপারিশ লাগে, আল্লাহর কাছে লাগে না, তাই না? যে আল্লাহ আমার মায়ের চেয়েও আপন, তার কাছে যেতে, তার কাছে দোয়া করতে, তার কাছে কবুল হতে, তার আমার কথা তার কানে শোনাতে আর কেউ মাঝখানে লাগে, এই চিন্তা করলে ইমান থাকে। মানুষ লাগে শিখতে, হুজুর কোন দোয়া করলে আল্লাহ কবুল করে, হুজুর কোন জিকির করলে আল্লাহর কথা থাকে, হুজুর কোন আমল করলে এটা হয়, এইগুলো শেখাবে হুজুরেরা, কথা বলেছে। আর টাকাটাকি কার সাথে? ডাইরেক্ট কার সাথে? আল্লাহর সাথে। আমরা অনেক সময় বলি যে কোর্টে গেলে উকিল লাগে, আল্লাহর কাছেও উকিল লাগে, মানেন না? কোর্টে গেলে উকিল লাগে কেন? কারণ দশটার যায়, আমার দলিলটা জেনুইন, ওর দলিল যা, দশটা যায় নাকি? তাদের তাকে আইনের ধারা দিয়ে বোঝাবে। নাউজুবিল্লাহ। আমি যখন বলছি আল্লাহ, আল্লাহ তুমি জানো আমার কোনো অন্যায় নেই, আমার সামনে আমার অত্যাচার করে, শাশুড়ি আমার অত্যাচার করে, বউ কথা শোনে না, আমাকে আমার মিথ্যা মামলা দিয়েছে, আল্লাহ তো আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি জানেন না, বুঝেন না? কেন উকিল লাগবে কেন? আরে আল্লাহ কোরআনে বারবার 5-6 জায়গায় বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? আমার উকিল কে? আল্লাহ বলেছেন উকিল হিসেবে আমি যথেষ্ট। আল্লাহ বলেছেন ফাত্তাখিযু ওয়াকিলা, উকিল ধরবে আল্লাহকে শুধু, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমাকে ছাড়া কাউকে উকিল ধরবে। কথা কি বুঝতে পেরেছেন? অনেক সময় আমরা ভুল বুঝি, আল্লাহ কোরআনের কথা ইবলিসি কায়দার অপব্যাখ্যা করে। ইবলিস যে আমাদের আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতাকে জান্নাত থেকে জাহান্নামে, নাউজুবিল্লাহ, জান্নাত থেকে দুনিয়াতে বের করেছিল কিভাবে? মিথ্যা ব্যাখ্যা দেয়। কথা বুঝেন? ইবলিস এটা কি বলল? ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, আমি আগে অনেকদিন জান্নাতে ছিলাম, জান্নাতের গোপন খবর জানি, এই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি অনন্তকালে জান্নাতে থাকবে এবং জান্নাতের রাজা তুমি হয়ে যাবে। এখন আল্লাহ তো বলেছেন কেন না, ব্যাখ্যা রাখবে না। আদমকে যদি ইবলিস বলতো যে আল্লাহ বলেছে তাই কি খাও, আদম কোনদিন খেতে না। দেখেন শয়তানের চক্রান্ত কেমন, একটা মিথ্যা তথ্য আনলো এবং একটা মিথ্যা ব্যাখ্যা দিল। মা মানাআকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন।
শুনো, আল্লাহ তো তোমাদের নিষেধ করেছে, কারণ আছে। আল্লাহর কথা সব শুনতে হবে, তবে আল্লাহ কেন বলেছে হাকিকত মারাফত বুঝতে হবে। তো তোমরা তো দুনিয়ায় যেতে চাও, আর এই গাছের ফল খেলে আর দুনিয়ায় যাওয়া যাবে না, এই জন্য আল্লাহ নিষেধ করেছে। এখন যদি তুমি জান্নাতে স্থায়ী থাকতে চাও, যেতে পারো। কথা বলিনি? কসম করছে, বাবা আমার কোনো স্বার্থ নেই, শুধু তোমার ভালোর জন্য। আদম তো আমাদের বাপ, আমাদের মতো সব সরল। অনেকে বলে আল্লাহ তো ওসিলা খুঁজতে বলেছে, বলেন আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, যারা ঈমান ঠিক করেছো, তারা আল্লাহর তাকওয়া অর্জন করো, আল্লাহর দিকে ওসিলা করো এবং আল্লাহর পথে জিহাদ করো। ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ, এই চারটি যখন কমপ্লিট করবে তখন তোমরা সফল হবে। কয়টা? ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ। আর সব অর্থে ওসিলাটাকে অপব্যাখ্যা করছে। ঈমান নেই, তাকওয়ার কথা বলছি না, নামাজের কথা বলছি না, আল্লাহর কথা বলছি না, শুধু ওসিলা দিয়ে পকেট করার চেষ্টা করছে। ওসিলা মানে কি ভাই? ওসিলা মানে মাধ্যম নাকি? হ্যাঁ, খুব ভালো কথা। আমরা প্রতিদিন 5 বার ওসিলা চাই। আযান হলে আমরা কি বলি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের নবী মুহাম্মদকে ওসিলা দান করো। তার মানে আল্লাহ আমাদের নবী মুহাম্মদের তোমার কাছে যাওয়ার কোনো মাধ্যম নেই, একটা হক্কানি পীর ওনাকে দিয়ে দাও। এটি তো অর্থ না। আল্লাহ আমাদের নবী তোমার কাছে যাওয়ার কোনো মাধ্যম নেই, একটা ভালো মাধ্যম দিয়ে দাও। এটাই তো অর্থ। কত বড় গোমরাহি! ওসিলা বাংলায় ওসিলা মানে মাধ্যম হয়েছে, এটা বাংলা ভাষার কথা। শব্দের অর্থ পাল্টে যায়। বাংলা ভাষায় 300 বছর আগে সন্দেশ মানে ছিল খবর, আর এখন সন্দেশ মানে মিষ্টি। আরবি ভাষায় আদিম জমানায় লবণ মানে ছিল দুধ, আর এখন হজ করতে যায় লবণ ছেলে বলতে। কথা বলেন, শব্দের অর্থ পাল্টে। আমাদের বাংলা ভাষায় ওসিলা মানে মাধ্যম ব্যবহার করা হয়, এটা বাংলার ব্যবহার। কোরআনের আরবিতে, হাদিসের আরবিতে ওসিলা মানে হলো নৈকট্য, নিকটবর্তী হওয়া। এইবার থেকে অর্থ মিলে গেছে। আল্লাহ আমাদের নবীকে তোমার সবচেয়ে নিকটবর্তী পজিশনটা দান করো। মানে বিরাস্তে ওসিলা মানে কি? এটা আমি বানিয়ে বলছি না, সকল তাফসীর ডিকশনারি দেখেন, লিসানুল আরব দেখেন, মুআজ্জাম মাকাইস দেখেন, মুআজ্জাম আল-ওয়াসিত দেখেন, তাফসীরে তাবারি দেখেন, তাফসীরে ইবনে কাসির দেখেন, সাহাবীদের তাফসীর পড়েন। ওসিলা মানেই হলো নৈকট্য। আর ওসিলা মানে মাধ্যম বলে তো নবীদের জন্য এই দোয়া করা নাযিল হয়ে যেত, ঠিক না? ওসিলা আল্লাহ কি বললেন? ঈমান ঠিক করো, তাকওয়া ঠিক করো। ঈমান মানে ঈমান, তাকওয়া মানে ফরজ ওয়াজিব পালন করো, হারাম বর্জন করো, আল্লাহকে গুনাহ দেখা করো না, আল্লাহকে ফরজ করে পালন করো। এরপরে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য পাল্লা দিতে থাকে। কথা বুঝলেন? আল্লাহর নৈকট্য সন্ধান করো, যে যত পারো। এগুলো 3 নম্বর। এরপরে 4 নম্বর হলো আল্লাহর পথে জিহাদ করো। এই 4টি যখন তোমরা করবে, তোমরা তখন সফল হতে পারবে। তাহলে ওসিলা মানে কি? নৈকট্য। আল্লাহ বললেন আমার নৈকট্য চেষ্টা করো, আমরা বললাম না আমার নৈকট্য চেষ্টা করো, আমার কাছে। আল্লাহ বললেন ইমানদার হও, আমি বললাম শিরকে যাও। নাউজুবিল্লাহ। খুব ভালো করে বুঝুন, একজন হাক্কানি পীরের কাছে যাওয়া, একজন নেককার আলেমের কাছে যাওয়া, এই কর্মটা আপনার ওসিলা। কারণ আপনি একটা আল্লাহর দ্বীন জানার জন্য একটা আলেমের কাছে গেলেন, এটা নেক আমল না? কিন্তু কোন মানুষ আপনার মধ্যস্থ হতে পারবে না। মানুষ শিখিয়ে দিতে পারে, আল্লাহর বান্দার মাঝখানে মধ্যস্থ রাখবে, এই চিন্তা করলেই মানে একটু বোঝার চেষ্টা করি। আমার 2 জন মুরিদ আছে মনে করেন, আপনারা বলবেন হুজুর তখন কৃষ্ণের বিরুদ্ধে বলেন আপনার মুরিদ ভাই কি বলেন? আপনারা জানেন না আমি বুদ্ধ বিশ্বের খলিফা,
আমার মুরিদ করার একেবারে অফিসিয়াল পারমিশন আছে, করি আর না করি সেটা কিন্তু কথা। মনে করেন, কল্পনা করেন আমার দুইজন মুরিদ, একজন আমাকে একেবারে মধ্যস্থ হয়, যখনই কোনো ভালো হয় খুশি হয়, ব্যবসায় ভালো হয়েছে, ছেলে রোগ সেরে গেছে, মেয়ে পরীক্ষা পাস করেছে, যে কোনো কিছু ভালো হলে সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, হুজুরের দোয়ায়, হুজুরের ওসিলায় আল্লাহ আমার খুশি। আর যখনই কোনো কষ্ট হয়, অসুবিধা হয়, পায়ে কাটা পড়ে, ধাক্কা লাগে, লস হয়, হাড়ি ভাঙে, নিশ্চয় হুজুর রাগ করেছে, নারাজ হয়েছে। আরেক মুরিদ আছে, সে আমাকে ওই রকম আছে, সে জানে হুজুর আমার উস্তাদ, আমাকে শিখায়, দেওয়া নেওয়া চাওয়া সব আল্লাহ। যখনই কোনো ভালো হয় তখনই আল্লাহ তোমার দয়া, তুমি আমাকে দিয়েছো। যখনই কোনো বিপদ হয় আল্লাহ তুমি দিয়েছো, আল্লাহ তুমি কাটাই। আমার কথা মনে পড়ে মাঝে মাঝে, হুজুর এই দোয়াটা শিখিয়েছিল, আল্লাহ বরকত দিয়েছে, আল্লাহ হুজুর একটু দয়া করে। এছাড়া আমার কথা মনে পড়ে। এই দুইজনের ভিতরে কোন লোক আল্লাহ বিলায়াত করে বলেন তো? আল্লাহর নিকটে কে যাবে? আরে প্রথম জন তো আমাকে নিয়ে করছে, জীবনে আল্লাহ হবে না অবশ্যই। তো আমাকে আল্লাহর সাথে শরীক বানিয়ে দিয়েছে। তাদের খবরদার, ওসিলা মানে মধ্যস্থ নয়, ওসিলা মানে উপকরণ নয়, ওসিলা মানে নৈকট্য। পীরের কাছে যাওয়া, আলেমের কাছে যাওয়া, মসজিদে যাওয়া, ইলম শিখতে যাওয়া আপনার ওসিলা। মসজিদ আপনার ওসিলা না, কৃষি আপনার ওসিলা না, কেতাব আপনার ওসিলা না, কেতাব পড়া আপনার ওসিলা। কথা বুঝতে পেরেছেন যেটা বলছিলাম ভাই? তাহলে শিরকের মূল কারণ হলো আল্লাহর নেক নজর পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য কাউকে মধ্যস্থ বানা। আমি এটা বিস্তারিত বলতে পারবো না, হাদিসে কোরআনে অনেক কথা আছে, আমাদের গল্পটা শেষ করতে হবে। তিন প্রকারের মানুষ, এক প্রকার মানত করে, মানত আবার দুই প্রকারের। একটা হলো মাজারে দরগায় মানত করা, ঠিক না? আজকে আপনাদের দেশে এটা শিরক। কেন মানত করবে? কার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইবাদত আল্লাহ ছাড়া আর কারোর করব না, এই তো। মানত একটা ইবাদত, এটা কার জন্য হবে? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কি? ইবাদতের তরিকা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝেন কি? ইবাদত করব কার? আর ইবাদতের তরিকাটা দেব কার থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত করব আল্লাহ মানে কি? এই যে টুপি পড়েছি, দাঁড়িয়ে রাখছি, নামাজ পড়ি, সেজদা দিয়ে জিকির করি, তাওহীদ তালিম, কোরআন পড়ি, দাওয়াত দিই, ইবাদত করি, জানাজা করি, যত কাজ করি এর সওয়াব কার কাছ থেকে আশা করি? এটা হলো ইবাদত আল্লাহর। আর কোন কাজে ইবাদত করলে, কোন পদ্ধতিতে কোরআন পড়লে, জিকির করলে, বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে, শুইলে, নামাজ পড়লে, রোজা রাখলে, জানাজা করলে, বাবার জন্য সর্বজনীন করলে, কোন কায়দায়, কোন তরিকায় করলে আল্লাহ কবুল করবেন, এই তথ্যটা আল্লাহ ওহীর মাধ্যমে কাকে শিখাইছিলেন? তাহলে ইবাদতটা কার আর তরিকাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সাহাবীরা এইরকম মানত করেননি। দুই নম্বর কথা হলো, আপনি যে আল্লাহর জন্য দরগায় মানত করেন, তাহলে কি হলো? আপনি যদি আল্লাহর জন্য এই মসজিদে মানতের গরুটা জবাই করে দিতেন, আল্লাহ দেখতো না? দেখতো না? দেখতো না? আপনি দোয়া করতেন, আল্লাহ আমার পিসিয়ারটা দাদা হুজুরকে সওয়াবটা দিয়ে দেন, আল্লাহ দেখতেন না? তো আপনি মানতের গরুটা, হাড়িটা, সিন্নিটা নিয়ে বাজার পর্যন্ত গেলেন কেন? আপনি বোকা না, বুদ্ধিমান। আপনি জানেন এই মসজিদের পাশে দিলে আল্লাহ একা দেখবে, আল্লাহ সওয়াবটা হয়তো হুজুরের পৌঁছে দেবে। আর যদি কষ্ট করে হুজুরের মাজারে বা দরগায় দিতে পারে, তাহলে পরে আল্লাহও দেখবে, হুজুরও দেখবে, দুইজনে খুশি হবে। আগে একজন খুশি হতে হবে, দুইজন হবে। আর আল্লাহ তো করতো না, আল্লাহ একটু পর পর, হুজুর বেশি আপন, হুজুর একটু ধাক্কা দিলে আল্লাহ করবে। এটা কি হলো ভাইরা? শিরক। দুই নম্বর, আপনি যদি এমনিও মানত করেন শিরক ছাড়া, আল্লাহ জানের বদলে জান দেবো, মসজিদে সিন্নি দেবো, এটাও ঠিক না। সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য গ্রন্থের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযর ওয়া ক্বাল আন নাযর লা ইয়াতি বিশাই
লা ইয়াতি বিখাইর ইন্না ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। রাসূলুল্লাহ মানত করতে নিষেধ করতেন। তিনি বলতেন মানতে কিছু হয় না, শুধু এরা বখিল, দিতে চায় না, এদের আল্লাহ বিপদ দিয়ে মানত করায়, কিছু দান করে না। আপনার দান করবেন, দানের বিপদ থাকবে। দান আর মানতের পার্থক্য কি? মানত হলো অবিশ্বাস আর দান হলো বিশ্বাস। আমি 200 টাকা আল্লাহ দেবো, যদি আমরা না দেয়, আল্লাহ তুমি যদি এটা করে দাও তাহলে আমি এটা দিলাম। আর দান হলো বিশ্বাস। আল্লাহ তোমার নবী বলেছে দানের বিপদ কাটাও, গরিব মানুষ রিক্সা চালিয়ে 30 টাকা পাইছিলাম, বড় বিপদে আছে 10 টাকা গরিবের দিয়ে গেলাম, কিন্তু দিয়ে গেলাম, আল্লাহ এই দানটা কবুল করে বিপদটা কাটিয়ে দেয়। এটা বিপদ। কথা বুঝতে পারেন যেটা বলছিলাম। তাই মানব এটা ঠিক পদ্ধতি না। আর যদি বিপদে পড়ে পীর মাথায় হুজুর ডাকে, তাহলে সেটা কি হবে? সেটা আবু জেহেলের চেয়েও বংশ। কথা বলেন ঠিক? বিপদে কাকে ডাকতে হবে? যারা বিপদে পীর আউলিয়াদের ডাকে, তাদের যদি বলা হয় আল্লাহ শোনে না, কি বলবো? শোনে। তাই আল্লাহর কাছে ওকে ডাকতে তো বেশি শুনবে, বেশি পারবো না। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে পড়ছিলেন, কাকে ডাকছিলেন? আল্লাহ ডাকছিলেন। এখন তো আল্লাহ বলেন আউযুবিল্লাহ শুনতে পারেন না নাকি? হ্যাঁ, কাজে খুব সাবধান। এইবার তৃতীয় বুঝতে আসে আসল যেটাই বিপদ থাকে সেটা হলো আল্লাহকে ডাকা। কাকে ডাকা? আল্লাহকে ডাকা। আমি লম্বা বলতে বলতে ভুলে যাবো ভাই। আমরা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় দিনকে কঠিন করি। অনেকে নামাজ কালাম পড়ে না, বললে বলে কি, আরে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে বলে না, বল। নামাজ পর্যন্ত কঠিন মনে করে, ঠিক না? নামাজ পড়ে না, ইমান ঠিক আছে। এইরকম মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের খুব লাভ। কারণ ভালো করে বোঝে নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, অর্থাৎ বোঝে বিপদ আপদ আল্লাহ দেয়, আল্লাহ কাটায়, কিন্তু দোয়া করতে পারে, নামাজ পড়ে পড়ে না। ওই ছোট বা বড় বিপদ, মহিলা বা পুরুষ হোক, মুরগির অসুখ, ছাগলের অসুখ, বিপদ আপদ, ঠান্ডা জ্বর থেকে শুরু করে ক্যান্সার, সাপে কাটা, মামলা মকদ্দমা, যে কোনো বিপদ হইলে ওর মনে হয় হুজুরের কথা। 200 টাকা, 2 কেজি আম, একটা ছাগল, 2টো গরু নিয়ে, কথা বোঝেন না? দেখবেন যে এই গরু নিয়ে, ছাগল নিয়ে, টাকা নিয়ে যাওয়া যায়, অধিকাংশ হবে না। এইরকম বেনামাজি সমাজে বেশি থাকলে আমাদের লাভ। আমিও ভাগের ভাগ কিছু পাই। আমার তো বাংলাদেশের 16 কোটি মুসলমানের জন্য প্রায় 12 কোটি কি আছে, তার ভিতরে আমি একটা খারাপ দিন না, মোটামুটি আন্তর্জাতিক না হলো জাতীয় মানে। যেটা বলছিলাম, আমাদের নিয়ে লাভ হলে আপনাদের কি হবে? লস। 1 নম্বর লস, ইমান লস। নামাজ না পড়লে আল্লাহ রাসূল বলেন ইমান ঠিক থাকে না। 2 নম্বর বিপদ আপদ রাখতে হয় কাকে? আপনি আল্লাহ আপনার কাছে রয়েছেন, ডাকলে সঙ্গে না দেখে দৌড়েন আমার কাছে, এটাও তো ইমান নষ্ট করে দেয়। 3 নম্বর হলো আপনার মুরগি, ছাগল, গরু গেল, গরিব মানুষ এটা নিজে খাইলে কত বুদ্ধি লাগতো, বিক্রি করে ছেলে পেলে নিয়ে খাইলে, বই শাড়ি কিনলে কত ভালো হতো, দিয়ে দিলে আমার মতো গরু আলাদা হবে। 4 নম্বর হলো যে জন্য দিলে সেটাও হয় না। আচ্ছা বলেন তো, হুজুরের একটা উট দিয়েছে, গরু দিয়েছে, ছাগল দিয়েছে, আর কোনো বিপদ আপদ হয় না? আপনাদের এলাকায় একজন আছে, প্রতি বছরে খালি দেয় আর দেয়, বিপদ বিপদ। ওর মনে হয় গেছে আমার বিপদ বিপদ, ঠিক না? ঠিক। আর যদি নামাজ পড়তেন কি হতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরামু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজের সিজদায় চলে যায়, আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যায়। فأكثروا فيه من الدعاء فإنه قريب استجاب لكم। তোমরা সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে, সিজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুবহানাল্লাহ। বান্দা যখন বিপদে পড়ে আমাদের সিজদায় যে আল্লাহর কাছে দোয়া করে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিপদ কাটিয়ে দেয়। আপনাদের বলছি ভাইরা, আল্লাহর নামাজ সহজ, কিছু পারেন না, সূরা ফাতিহা জানেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজ পড়বেন, ওযু করতে পারেন, তেমন করেন, কাপড় নিয়ে রেখে নামাজ পড়বেন, তবুও নামাজ পড়বেন, আল্লাহর দয়া মায়া মমতা পাবেন, সুবহানাল্লাহ, পেয়ে যাবেন। সুবহানাল্লাহ।
বড় কষ্ট লাগে ভাইরা। আল্লাহ আপনার মালিক, আপনার রব রহমান রহিম, আল্লাহ আপনার কাছে আছে, দাঁড়িয়ে দূরে একটা নামাজ পড়তে কষ্ট লাগলো, আর জামা কাপড় পরে টাকা পয়সা বগল নিয়ে ওই দূরে যাওয়া আপনার কষ্ট লাগলো না, এ কেমন বুদ্ধি আছে? আমার কাছে যখন আমি ইসলামিক টিভিতে প্রোগ্রাম করি, এক ভাই আসছেন যে হুজুর খুব বিপদে পড়েছি, ঢাকার একটা মেন কেন্দ্রের শহরে, সে বাইতুল মোকাররমের পাশে, ওখানে আমার কিছু জমি আছে, জমিটা একজন ডেভেলপারকে দিয়েছে, ওখানে হাই রাইজ বড় বিল্ডিং বানাবে, তো দলিল দিতে হয়েছে, তো দলিল দিয়ে এগ্রিমেন্ট করে ডিট করে আমার সাথে ডিট করে আমাকে টাকা দিবে। দলিল নেওয়ার পরে এখন ডিডও করছে না, টাকাও দিচ্ছে না, আমার দলিল ফেরত দিচ্ছে। আর ওই ডেভেলপারও তো খুব শক্তিশালী, অনেক সন্ত্রাসী বসে, হুজুর আমার মনে আছে আমার জবও গেল, টাকাও গেল, সবই গেল। কারণ আপনারা টিভিতে বলেন এই তাবিজ কবজে যাবা না, এই সমস্ত ফকিরি কাজে যাবা না, তাহলে আমরা দিন সুন্দর কাজে কিভাবে বিপদ থেকে উদ্ধার করবো? হুজুর আমল দেন। অনেকেই বলে এই তাবিজ নিয়ে বিদ্যুৎ দিয়ে যাবে, এটা হবে সেটা হবে, আমরা এগুলো না করে আপনার কাছে বুদ্ধি দিতে আসি। আমি কি বলবো, আপনার কোনো ধারণা নেই। তাই বললাম দেখেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ সবই দিতে পারে। আমার একটা বই আছে রাহে বিলায়াত, ওই বই থেকে দুটো দোয়া দেখিয়ে দিলাম, এই দুটো দোয়া আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, সেজদায় যেয়ে আল্লাহর কাছে এই দুটো দোয়া করে কাটান। এছাড়া যখন নামাজের পর দোয়া করবেন, অন্যান্য নামাজের দোয়া, মাসুরাই দোয়া করবেন, এই দুটো দোয়া বেশি বেশি করবেন। তবে চলে গেলেন, বেশ কিছুদিন পরে, আমার মনে নেই এক মাস বা কাছাকাছি সময় পরে, লোকটা এসে হাজার খবর আছে। কি খবর? যে ওই লোকটা এসে নিজে, আমি কিছুই বলিনি, আমার জমির দলিলগুলো ফেরত দিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো। ওই লোকটা বলতো হুজুর তোর একটা কি হুজুর, এই যে মাসখানে আমি তাহাজ্জুদে নামাজ পড়লাম, আল্লাহ থেকে কাঁদলাম, এত শান্তি লাগছিল, এত মজা লাগছিল। এখন মনে হচ্ছে লোক তাদের দলিলটা না দিয়ে আরো কিছু দেরি করতো, তারাই ওদের ভাইরা। যে সবচেয়ে আপন, যে সবচেয়ে আপন, যার কোনো স্বার্থ নেই, আপনার কল্যাণই যার স্বার্থ, তার কাছে দাঁড়াতে, তার কাছে চাইতে, তার দুই রাকাত নামাজ পড়তে আপনি বোঝা মনে করলেন। আর যে স্বার্থবাদ, যার স্বার্থ হলো আপনার পকেট মারা, শত শত মাইল ধরে বসে থাকে, তার কাছে যা আপনার সহজ হয়ে গেল, এ কি বুদ্ধি আপনার? মাকে মজা লাগে না, ওই দূরে কি বলে ধর্ম বাবা দিয়ে তার কাছে যে গল্প করে, এ কি পাগল না বুদ্ধিমান? পাগল। যেটা হচ্ছিলাম ভাইরা, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সব দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের শিক্ষা। ওই দিন মধ্যে বলছে যে দেখো, যে আল্লাহর কাছে অন্তরে সম্পূর্ণ ইখলাস দিয়ে দোয়া করা করলে মুক্তি পাওয়ার কোনো আশা নেই। কাজেই নাসআলুল্লাহ বি সালিহি আমালিনা বি আরজি আমালিন আমিল্লাহু বিমা আমিল্লাহু ওয়া ইয়ারাবু আহাদুনা আন্নাহু কানা সাদিকান ফি। আমরা আল্লাহর কাছে দোয়া করব, এমন আমলের ওসিলা দিয়ে দোয়া করব, আমাদের জীবনের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করব, এমন একটা নেক আমলের ওসিলা দোয়া করব যে ব্যাপারে আমি নিশ্চিত যে আমি কাজটা আল্লাহকে খুশি করতে সহি নিয়তে করেছিলাম, এইরকম একটা আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। এটা যদি আমার বিপদ কাটায়, কাঁদতে টানানো দেওয়ার কথা আসে। প্রথম ব্যক্তি বলছে, তিন বন্ধু দোয়া করলো, তিনটে দোয়া করলো। প্রথম বন্ধু দোয়া করছে, আল্লাহ আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে মরুভূমির পাশে বসবাস করব। আমার কর্ম ছিল উট ছাগল চড়ানো। প্রতিদিন সকালে আমি উট ছাগল নিয়ে মরুভূমিতে ছেড়ে দিতাম, ওরা চড়ত। বিকালে আমি ওগুলো ফেরত এনে ওগুলোর দুধ দোয়া, দুধ দইয়ে বালতি করে দুধ নিয়ে বাড়িতে যেতাম। এই দুধ ছিল আমাদের প্রধান খাদ্য। আমি বাড়িতে যে আমার বউ বাচ্চা আব্বা আম্মাকে এই দুধ খাওয়াই। তবে কখনোই কোনদিন আমি বৃদ্ধ আম্মা আব্বা আম্মাকে আগে না খেয়ে বউ বাচ্চাকে খেতে দেই। বুড়ো মানুষটা সুবহানাল্লাহ বলছে, আর জোয়ানরা যারা কেবল বিয়ে করেছে ওই আবার কেমন কথা, বউ বাচ্চার খাওয়াই পারেনি, আবার রহমত
ওই লোকটা কি বলছে যে কোনদিন আগে বাপ মাকে না দিয়ে আমি বউ বাচ্চাকে দেই। যারা যুবক বিয়ে করেছে খুব ভালো করে মনে রেখেন যে বাপ মার মাধ্যমে জান্নাত, বাপ মার মাধ্যমে জাহান্নাম, বাপ মার মাধ্যমে দুনিয়ার বরকত, বাপ মার মাধ্যমে দুনিয়ার ধ্বংস। খুব সাবধান, স্ত্রী অধিকার সন্তান অধিকার আছে, কিন্তু বাপ মার অধিকার যেন চুল পরিমাণ নষ্ট না হয়। সব বাপ মায়ের অধিকার স্ত্রী সন্তান অধিকার অনেক বেশি। একজন নিজের বৃদ্ধ মাকে, অচল মাকে নিয়ে কাবা ঘরে তওয়াফ করছে। এক বুজুর্গের সাথে দেখা, হুজুর আমি 7 বছর মাকে কাঁধে করে নিয়ে তওয়াফ করি, এদিকে আমার মায়ের ঋণ কিছু শোধ হয়েছে? বলেছে দেখো তুমি 7 বছর মাকে কাঁধে করে উমরা করছো, তওয়াফ করছো, আর মনে মনে চিন্তা করছো মা কবে মরবে, এই ঝামেলাটা কমবে। আর তোমার মা 7 বছর 1 বছর কেটে রেখেছে, 7 বছর পরে কাকে করেছে, জীবন দিয়ে তোমার পিছনে কেটেছে, আর চিন্তা করেছে আমি মরে যাই যে আমার ছেলেটা বেঁচে থাকে। ঠিক না ভাই? কাজে ওই ঋণ শোধ হয়। এক বাবা মৃত্যু, বেশ বয়স হয়েছে, আমাদের চেয়ে বেশি 60-65 বয়স হয়েছে, ছেলে 35-40 বয়স, বসে আছে ছেলে পাশে। বাবা বলছে যে আপু, এই বাবা রন্টু, ওইটা কি বাবা? ছেলে বলছে আপু ওটা কার? তুই কি ভালো করে দেখতে পাচ্ছ? খানিক করে বাবা আবার বলছে বাবা ওইটা কি বাবা? বাবা তো একটু বলো ওটা কার, বুঝে গেলে? আবার একটু বলবো বলছে বাবা ওইটা কি বাবা? তুমি বাবা তুমি কি পাগল হলে নাকি, বলো না তো কার? বাবা বলছে বাবা পাগল এখন হইব, পাগল হওয়ার প্র্যাকটিস করছে। তুমি যখন ছোট ছিলে বাবা, আমার মনে আছে তুমি আমাকে এইভাবে 50 বার প্রশ্ন করছিলে বাবা ওইটা কি, আমি 50 বারে খুশি মনে হচ্ছিল বাবা ওইটা কার, আর আমি 3 বারে পাগল হয়ে গেলাম বাবা। কাজে বাবা মা কত খারাপ কথা বলবো, মনে হলে বাবা মা শিশু হয়ে যায়, বাজে কথা বলবে, খারাপ কথা বলবে, উল্টো কথা বলবে, রাগ করবে। কোন সময় বাবা মার কথায় রাগ করা যাবে না। বাবা মা অন্যায় হুকুম করলে মানবেন না, কিন্তু বাবা মার সামনে প্রতিবাদ করা যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না। করেছেন তো বলেছেন, লম্বা বলার সময় নেই, রাত হয়ে গিয়েছে। যেটা বলছিলাম, ওই লোকটা দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ একদিন উট ছাগল নিয়ে মরুভূমিতে আমি একটু দূরে চলে গেছিলাম, আস্তে আস্তে রাত দুধ দুইয়ে বালতি করে দুধ নিয়ে যখন বাড়িতে ঢুকলাম, আমার আব্বা বৃদ্ধ মানুষ ঘুমিয়ে বাচ্চাগুলো দুধ দেখে কাঁদতে লাগলাম, দুধ দাও দুধ দাও। আমি বললাম যে শান্ত হও, আমার আব্বা আম্মাকে না দিয়ে তো আগে তোমাদের দেব। আমি দুধের বালতি নিয়ে আব্বা মাথার কাছে বসে থাকলাম যে যেখানে উঠবে উঠলে দুধটা খাইয়ে বাচ্চাদের খাওয়াবো। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো, রাত চলে গেল। সকালে আব্বা আম্মা ঘুম থেকে উঠলো, আমি তখন তাদের দুধ খাইয়ে বাচ্চাদের খাওয়ালাম। আল্লাহ সারা রাত জেগে থেকেছি, আমার বাচ্চাদের কান্না সহ্য করেছি শুধুমাত্র এই জন্য যে পিতা মাতার আগে খাওয়ালে আল্লাহ তুমি খুশি হও। তুমি যদি জানো না যে সেই কাজটা তোমার জন্য করছিলাম, সেই কাজের ওসিলাতে দোহাই দিয়ে তোমার কাছে দাবি করি যে আল্লাহ আমাদের পাপড়টা সরিয়ে দাও, সবার জন্য পাপড়টা খানিকটা সরিয়ে সুবহানাল্লাহ। তো ভাইরা, জীবনে যত কষ্টই হোক পিতা মাতার খেদমত করবেন, আর যদি কখনো বিপদে পড়েন পিতা মাতার খেদমতের ওসিলা দিয়ে দোয়া করবেন। আমি ইয়াকিন করি যারা পিতা মাতার খেদমত করে ঠিকমতো, আত্মীয় স্বজন রক্ত আত্মীয় স্বজনের আত্মীয়তা রক্ষা করে অন্যতম, আল্লাহ তাদের বিপদ দেন না। তারপরেও যদি কোনো বিপদ আসে, বাবা মায়ের খেদমতের ওসিলা দিয়ে দোয়া চাই যে আল্লাহ বউটা বড় জঞ্জাট ছিল, অমুক বিপদে পড়েছিলাম, বেতন কম ছিল, তারপরেও কোনোদিন বাবা মার কষ্ট দিইনি, অমুক সময় অমুক কাজটা করেছিলাম, আমরা শুধু তোমাকে খুশি করতে, আল্লাহ বিপদ কাটিয়ে দাও, ইনশাআল্লাহ আপনার বিপদ কেটে যাবে। দ্বিতীয় বন্ধু দোয়া করছে, আল্লাহ আমার বাড়িতে কৃষি কাজ করাতাম কামলা দিয়ে, কামলা বলবেন। একদিন এক কামলা
আমার উপর রাগ করে বেতন না নিয়ে চলে গেছে। আমি ভাবলাম যে লোকটা আমার কথায় কষ্ট পেয়েছে, ওর যদি আমি উপকার করি, ওকে যদি একটু বেশি কিছু দিই, তাহলে ওর মনের কথা চলে যাবে, গরিবের উপকার করলে আল্লাহ খুশি হবে। এজন্য আমি ওর বেতনের টাকার বদলে, অল্প টাকার বদলে দামি একটা ছাগলের বাচ্চা ওর জন্য রেডি করে রাখলাম। কাল পরশু যখনই আসুক একটা বড় ছাগল ওকে দেবো, ও খুশি হবে। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর চলে গেল, আসলো না। ওই ছাগলেরটা বড় হলো, ছাগলের বাচ্চা হলো, আস্তে আস্তে একটা বড় পাল। আমি ছাগলের পালটাকে ওই লোকটার নিয়েতে আলাদা পালতে রাখি। অনেক বছর পরে একদিন লোকটা এসে আসে যে ভাই আমার কাছে একদিনের হাজিরা বেতন তখন দেখো। আমি বললাম যে হ্যাঁ আপনাকে তো চিনেছি ভাই, আপনি আমাকে রাগ করে কষ্ট পাইছিলেন, এই যে ছাগলের পালটা দেখছেন এইটা আপনার বেতন। লোকটা তো এমনি বদলে কেঁপে গেছে, দেবেন না বলেন দেবেন না, বস্তা করছেন নাকি? আপনার কাছে কয় টাকা পাবো? 1,000 টাকা ছাগল, আমার জন্য আসতাম না, শুধু বিপদে পড়েছি বলে আজকে চাইছি, যদি আপনার মতো কে আসে বস্তা করছেন কে? খুব একবার করছেন। তার বোঝালাম যে ভাই মস্করা করছিলে, তুমি কষ্ট পাইছিলে, তোমার উপকার করার নিয়েতে আমি তোমার জন্য ছাগল রাখছিলাম, সেই ছাগল এত বড় পাল হয়েছে, সবই তোমার নিয়ে আমি করছি। লোকটা একবার থ্যাংক ইউ বললো না, শুকরিয়াও বললো না, ছাগলগুলো নিয়ে চলে গেল। আল্লাহ, আমি বলতে পারতাম যে ছাগল তোমার পালছি, আমার অর্ধেক আমার দিয়ে যাও, 10টা আমাকে দিয়ে যাও, আমি বলিনি। কারণ আমি তো ছাগলের নিয়ে যেতে পারিনি। গরিবের উপকার করলে, শ্রমিকের বেতন দিলে, মানুষের হক বেশি করে দিলে আল্লাহ তাআলা খুশি হন। তুমি এই তোমাকে খুশি করে নিয়ে যাবে করেছিলাম। আল্লাহ তুমি যদি জেনে থাকো, তুমি যদি জেনে থাকো যে আমি নেক নিয়ে যাবে করেছিলাম, তোমার জন্য করেছিলাম, তোমার এই আমাদের ওসিলাতে দোহাই দিয়ে বলছি আল্লাহ আমাদের পাথরটা সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে সুবহানাল্লাহ। কাজী ভাইরা, মানুষের ফাঁকাটাই করবে, গরিবের পাশে দাঁড়াবেন, বিপদে পড়লে এগুলো ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আমি লম্বা বলতে পারছি না, কারণ অনেক হাদিসের বিষয় আছে। শেষ বন্ধু বলছে যে আল্লাহ, যুবক বয়সে আমার গ্রামের এক দুঃসম্পর্কীয় চাচাতো বোনকে খুব মহব্বত করতাম, তার প্রতি আমার খুব আসক্তি ছিল, সুন্দরী মেয়ে, খুব ইচ্ছা ছিল একটা লাইন ঘাট করবো, কিন্তু মেয়েটা খুব ভালো ছিল, কখনো চান্স দেয়নি, সুযোগ দেয়নি। একবার কনভিক্ট হলো, ওর আব্বা অসুস্থ, টাকা পয়সা পূরণ করতে পারে না, আমার কাছে টাকা কর্জ চাইলো, বলো তো তোমার কর্জ দেবো না, তোমাকে কত ভালোবাসি, তোমাকে হাদিয়া দেবো। মেয়েটা রাগ করে চলে গেল, অনেক জায়গায় টাকা খুঁজলো, না পেয়ে আমার কাছে আসলো। আমি তাকে টাকা দিলাম, এই টাকার বিনিময়ে যখন তার সাথে সম্পর্ক করতে চাইলাম, মেয়েটা বললো আল্লাহকে ভয় করো, গুনার কাজের দিকে যাবে না। আল্লাহ, মেয়েটা যখন তোমার নাম নিল, গুনার কথা বললো, আমার মনে ভয় আসলো। আমি মেয়েটা টাকাকে হাদিয়া করে দান দিয়ে আমি চলে এসেছি। আল্লাহ যৌবনের সেই উন্মাদনার সময়, যৌবনের শক্তি ছিল, সুযোগ ছিল, শুধু তোমার ভয়ে আল্লাহ আমি আমার সেই উন্মাদনা, আমার সেই শক্তি সুযোগকে স্যাক্রিফাইস করে, কোরবানি করে আমি পাপ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম। আল্লাহ, তুমি যদি জেনে থাকো যে আমি তোমার জন্য সেই যৌবনের ত্যাগ স্বীকার করেছিলাম, তাহলে সেই ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাই, তুমি আজকে পাথরটা সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা একদম সরে চলে গেল। লম্বা বলার সময় নেই, যুবকদেরকে বলবো তোমাদের সামনে জীবন বড় কঠিন, জীবন আর যৌবন এক নয়। যৌবন 30-এ 35-এ 40-এ শেষ হয়ে যাবে, জীবন 100 বছর পর্যন্ত থাকবে। যৌবনের উন্মাদনায় এই বিশ্বের সকল শক্তি, মিডিয়া, টেলিভিশন, মোবাইল, রাজনৈতিক নেতৃবৃন্দ তোমাদের যৌবনকে এক্সপ্লয়েট করতে চায়। যৌবনের উন্মাদনা দিয়ে তারা তাদের স্বার্থ রক্ষা করতে চায়। যদি সাবধান, যদি সতর্ক না হও, যৌবন শেষ হয়ে যাবে, জীবন সামনে পড়ে থাকবে বড় কষ্টের জীবন। কাজে জীবন এবং যৌবন উভয়কে যদি ভোগ করতে চাও, একটু সতর্ক হও। লম্বা বলার সময় নেই, আল্লাহর রাস্তায় বলি, অন্তত নামাজটা তোমরা ছাড়বে না। যেখানেই থাকো, গায়ের মাহফিলে থাকো, মজলিসে থাকো, খেলায় থাকো, ওয়াক্ত হলে বা সত্য নামাজ আদায় করবে। যদি নামাজ না জানো, দাঁড়িয়ে যাবে, ওযু করে আল্লাহু আকবার, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, সেজদায় যে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবে, শুধু সুবহানাল্লাহ আল্লাহু আকবার লাগে, যে কোন একটা জিকির দিয়ে নামাজ আদায় করবে, ওতেই নামাজ হবে। আল্লাহর দপ্তরে ওলি যুবক হিসেবে তোমার নাম লেখা হবে। সুবহানাল্লাহ। নামাজ শিখতে থাকবে। তবে বলি, আমাদের বুড়োদের মতো
প্রাণহীন নামাজ শেখো না, প্রাণবন্ত নামাজ শেখো। নামাজের সূরাগুলোর অর্থ শেখো, দোয়াগুলোর অর্থ শেখো, নামাজের কিছু বেশি দোয়া শেখো, নামাজের সিজদায় আল্লাহর কাছে চাইতে শেখো, নামাজটা আল্লাহর থেকে কলকাতা রুজু করে পড়তে শেখো। নিশ্চিত জানো, যদি তুমি মন দিয়ে অন্তর দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারো প্রতিদিন 20 মিনিট 30 মিনিট, অন্তর দিয়ে সিজদায় আল্লাহর কাছে কিছু চাইতে পারো, এই নামাজ তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। জীবনের কোনো বিপদ তোমার জীবনে টিকবে না। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হলো অশ্লীলতার ধারে কাছে যাবে না। অন্যায় যৌবন বয়সে অনেক ভুল ভ্রান্তি হবে, কিন্তু ব্যভিচার, মেয়েদের সাথে সম্পর্ক, মেয়েদের সাথে গল্প, মোবাইল, এগুলোতে যাবে না। এগুলো শুরু হয় মজা দিয়ে, শেষ হয় বড় বিপদ। মোবাইলের টাকা নষ্ট হবে, আবার মোবাইলের সিম কিনে দিতে হবে, পড়ালেখায় মনে বসবে না, মনে হবে কখন যাই গল্প করি। এরপরে আমার পর্যায়ে যাবে বিয়ে করলে বিপদ, বিয়ে না করলেও মহাবিপদ। কথা কি বুঝতে পেরেছো? যারা প্রেম করে বিয়ে করেছে, তোমাদের প্রজন্ম তো আরো বিপদে আছে। আমাদের প্রজন্মে, মিডিল প্রজন্মে, এখন যাদের বয়স 40-35, তারা আমরা হুজুর মানুষ প্রায় আসে, প্রেম করে বিয়ে করেছে, এখন জ্বালার শেষ নেই। তাহলে খুব সাবধান, প্রেম করে বিয়ে করলে জ্বালা কেন হয়? আমার এক ভাই, আমি দুবাই গেছিলাম গত মে মাসে। দুবাই এক বন্ধু আমাদের, তিনি বলছেন আমার ভাই না শালা আমেরিকা থাকে, তার বিয়ে বাবা মেয়ে দেখেছে, ছেলেদের দিকে পছন্দ হলে বিয়ে করে। তা আমি এই তথ্যটা আমার অফিসের ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমার অফিসের ফিলিপিন বসকে বললাম যে আমার শালা বিয়ে হবে, আপনার ভুল ঠিক করেছে, আমি ছুটিতে যাচ্ছি। ফিলিপিনে আসমান থেকে পড়ছে, হায় হায় তোমরা এখনো সেই অসভ্য যুগে আছো। বিয়ে করবে যে সে বউ দেখলো না, চয়েস করলো না, তার সাথে 2 বছর বেড়ালো না, তার ব্যাপারে জানলো না, বিয়ে করে ফেলবে। ইউরোপ আমেরিকার নীতি হলো বিয়ে করার আগে বউকে জানতে হবে, পরস্পর পরকে চিনতে হবে, 1 বছর 2 বছর একসাথে থাকে, বেড়ায়, ঘুরে, এরপরে বিয়ে হবে। তারা এটা খুব মনে করে ভালো। আমার ওই বন্ধু ভাই, সে খুব চালাক মানুষ, সচেতন মানুষ, সে বলেছে দেখো তোমরা সবাই দেখে চেকে বিয়ে করো, 1 বছর 2 বছর বেড়াইয়ে টেড়াইয়ে চয়েস করে দেখে বিয়ে করো। আর আমরা দেখিনি, বাপমা ঠিক করে আমরা যে কবুল বলি, বউ দেখি অথবা দেখিনি। কিন্তু তালাকের ঘটনা আমাদের দেশে বেশি না তোমাদের দেশে বেশি? ফিলিপিনে এখন আর কথা কই না। তালাকের ঘটনা কি ইউরোপ আমেরিকা ফিলিপাইন্সে বেশি না মুসলমানদের দেশে বেশি? ওরা আর কথা বলে। তখন আমার বন্ধু বলছে যে ভাই, আমি বললাম যে দেখো আমাদের আছে চয়েস, আবেগ, ইমোশন, কিছু অভিজ্ঞতা, আর বাবা মায়ের আছে অভিজ্ঞতা। কোন ধরনের মেয়ে শান্তিতে সংসার করে, ঝগড়া বেশি কে করে, কোন পরিবারের মেয়ে হলে শান্তি পাবে, বুড়ো বয়সে সুবিধা হবে না হবে, সংসার কার সাথে ভালো করা যায়, এইসব অভিজ্ঞতা কার আছে? তো যখন আমাদের চোখের দেখা আর বাবা মায়ের অভিজ্ঞতা এক জায়গা হয়, তখন বিয়েটা ভালো। আর তোমরা শুধু চোখ দিয়ে দেখো, আবেগ ইমোশন দিয়ে দেখো, যতই চাকো না কেন, বিয়ে ভালো হয়। কথা বুঝতে পারেন? এই জন্য যৌবনে, বিশেষ করে কৈশোরে 15, 20, 25 বছর বয়সের যে দেখা, এটা ভুল। এই জন্য অশ্লীলতার পথে নিতে পারে, এটা থেকে দূরে থাকবে। সত্য ভাবো, আমি আমার ছেলেদের বলি যে পারলে যুবক বয়সে দাড়ি কাটা। ছেলেরা মনে করছে দাড়ি রাখলে কি লাভ? দাড়ি রাখলে মেয়েরা পিছনে লাগবে না, মাসে মাসে 1000 টাকা বেঁচে যাবে, খারাপ বন্ধু থাকবে না, সিনেমায় টাকার বন্ধু থাকবে না। প্রথম 2-4 দিন একটু খারাপ কথা বলবে, হুজুর হয়ে গেছে, পরে বিশ্বাস করো দেখবে ওর বন্ধু তোমাকে আর তুমি বলতে পারে না, আপনি ওর মনের ভিতরে হাইবাত হয়ে গেছে।
দাড়ি যদি কাটতে হয় 25 বছরের পরে কেটে গুনাহ হবে, কিন্তু ধ্বংস হবে না। আর 15 থেকে 25 এমন একটা বয়স বন্ধু বান্ধবের ধ্বংস। আর মেয়েদের জন্য পর্দা, মেয়েরা যদি পর্দাটা করতে পারে অন্তত 15 থেকে 25 পূর্ণ পর্দা করে দেখতে পারে, তাহলে ধ্বংসের হাত থেকে তারা বিস্তার। লম্বা করতে পারবো না, আমাদের মাথায় টুপি দেওয়া ফরজ না সুন্নাত? আর আমার মেয়ে আমার স্ত্রীর মাথার কাপড় ফরজ না সুন্নাত? আমি মাথায় টুপি দিয়েছি, দাঁড়িয়ে রেখেছি, পাগড়িও করেছি। আমার স্ত্রী আমার মেয়ে মাথার কাপড় খুলে গলায় অন্যান্যের সাথে ঝুলিয়ে শাড়ি করে হাত বের করে বাইরে যায়, দুয়াবার সামনে যায়, স্কুলে যায়, আমার কি গুনাহ আছে না সওয়াব আছে? অল্প না বেশি? আর আমি আপনাদের দায়িত্ব করে যাচ্ছে। খুব সাবধান, সন্তানদেরকে দিনের পথে রাখার চেষ্টা করেন। মেয়েদেরকে বের করে নিয়ে যায়, এরকম ঘটনা আছে নাকি আপনাদের? কোন বোরকা পরা মেয়ে ছোট থেকে বোরকা পরতো, বের করে নিয়ে যায়, এরকম ঘটনা করে? কাজে খুব ভালো করে বুঝবো, সমাজের অবক্ষয় হয়তো আমরা ঠেকাতে পারবো না ভাই। মিডিয়া গুলো এমন লোকেদের হাতে যাদের কোটি কোটি টাকা আছে, যারা আমাদের মতো মানুষদেরকে 100টা খুন করলেও কেউ কিছু বলবে না। আন্তর্জাতিক বিশ্ব চক্রান্ত করছে মানুষদেরকে বাণিজ্যিক ভাবে তাদের দাঁড় বাড়িয়ে ফেলার জন্য, তাদের আদর্শ প্রচার করার জন্য। তাদের সমাজের অবক্ষয়, অনেক কথা মিডিয়া বলে ইফতিজিং করো না, হ্যান করো না, ত্যান করো না, কিন্তু তারাই আবার ইফতিজিং শেখাচ্ছে। কাজে সমাজের অবক্ষয় আমরা কমাতে পারবো না হয়তো, কিন্তু আমার মেয়েকে বোরকা পড়াই, নামাজ পড়াই, আমার ছেলেকে নামাজ পড়াই, দিন শেখাই, ইনশাআল্লাহ দুনিয়া উল্টে যাবে। কিন্তু আমার মেয়ে বেরিয়ে যাবে না, আমার ছেলে ইফতিজিং করবে না। কাজে নিজেরটা নিজে সামলাতে হবে ভাইরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। যুবকদের বলি, যৌবনে সংযমী হও। যখন বয়স হয়ে বিপদ হবে, আল্লাহর কাছে সংযমের ওসিলা দিয়ে দোয়া হবে, ইনশাআল্লাহ সব বিপদ আল্লাহ কাটিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা